আচ্ছা, তো আমরা এখন এই কন্টেন্ট গুলোর দিকে সামনে আগাচ্ছি আর কি, ইন্ট্রোডাকশন হিস্ট্রি আর ম্যাগনেটিক ফোর্সের দিকে। তো আসলে আপনাদের এই মুহূর্তে কি কোনো ধারণা আছে যে আসলে ইলেকট্রোম্যাগনেটিক কি জিনিস বা ইলেকট্রোম্যাগনেটিজম কি জিনিস? লিটন চন্দ্র দাস, আপনাকে মিউট করতে হবে, আনমিউট করতে হবে, না হলে শোনা যাচ্ছে না। উম, বুঝি নাই। শোনা যাচ্ছে না লিটন চন্দ্র দাস, আনমিউট না করলে। লিটন চন্দ্র দাস, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? লিটন চন্দ্র দাসের আনমিউট হচ্ছে না, মানে উনি কিছু বলছেন কিন্তু। হ্যাঁ, এখন হয়েছে। স্যার এখন ওকে স্যার। হ্যাঁ। তো আমি বলতে চাচ্ছি স্যার, ইলেকট্রোম্যাগনেটিক মানে স্যার বৈদ্যুতিক চুম্বক। জি জি। আচ্ছা। এখন হ্যাঁ, মানে এটা স্যার যে যখন কয়েলের মধ্যে স্যার মানে পাওয়ার দেওয়া হয় তখন স্যার একটা যে ইলেকট্রোমোটিভ ফোর্স যা হয় আর কি সৃষ্টি হয় সেটা স্যার হ্যাঁ ম্যাগনেটিক স্যার, এটা নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ, তো প্রাথমিক কথাবার্তাতে এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেট বা ওই তড়িৎ চৌম্বক আর কি। তো এখন জি ইলেকট্রোম্যাগনেটিজম যখন বিষয়টা সংস্পর্শে চলে আসবে, তখন আপনার এর মধ্যে আরো একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে যে আপনার অবশ্যই সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, আর অবশ্যই সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। আর এই দুইটা ফিল্ডের মধ্যে একটা আমাদের রিলেটিভ মোশন থাকবে। ধরেন যে আমার কাছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, আমার কাছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। কারণ দুইটা ফিল্ড যদি আমি আলাদাভাবে রেখে দিই, তাহলে আমার সেখানে কোনো কাজ হবে না বা সেখানে আমার কোনো ইলেকট্রোম্যাগনেটিক তৈরিও হবে না। এখন যখনই আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটাকে মুভ করব একটা সাপেক্ষে, তার সংস্পর্শে নিয়ে এসে, তখনই দেখা যাবে যে আমাদের সেখানে ইলেকট্রোম্যাগনেটিক একটা ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিজম একটা সৃষ্টি হয়েছে। যেমন আমরা যদি প্রাথমিক চিন্তাতে আসি, যে ধরেন যে মোটর যেগুলা বা, হ্যাঁ, মোটরের কথা যদি আমরা চিন্তা করি, তো সেখানে আমরা থাকি একটা আমাদের ইলেকট্রিক ফিল্ড থাকবে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এবং সেখানে অবশ্যই তাদের মধ্যে একটা মোশন থাকবে। আর আপনি যেটা জি বললেন, জি একটা তার কুণ্ডলীকে আমরা যদি পেঁচিয়ে সেখানে যদি আমরা ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করি, বা ব্যাটারি দিয়ে একটা যদি ফিল্ড দিই, তবে সেখানে আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। হ্যাঁ, সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডই আর কি। এবং সেটা দ্বারা আমরা ওকে। পরবর্তীতে যে কাজগুলো করতে চাই, যে ক্রেনের মাধ্যমে বিভিন্ন লোহাগুলোকে টানা, এইগুলো অ্যাপ্লিকেশন আমরা করতে পারি আর কি। তো 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 জি এখানে স্যার। যেটা বলছে যে ইলেকট্রোম্যাগনেটিজম ইজ দ্য কি টু দ্য অপারেশন অফ গ্রেট পার্ট অফ ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস। ইন্ডাস্ট্রিতে যে অ্যাপারেটাস গুলো ব্যবহার হয় বা আমাদের হোম অ্যাপ্লিকেশনে যেগুলো ব্যবহার হয়, সেগুলোর মূল ভিত্তি হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিজম। কারণ দেখেন, আমাদের পানির মোটর থেকে শুরু করে উপরে ফ্যান ঘোরা পর্যন্ত প্রতিটা কিছু আমাদের ইলেকট্রোম্যাগনেটিকের উপর বেস করেই চলছে আর কি। তো ইন্ট্রোডাকশনের যে কথাগুলো থাকে আর কি, যে ইলেকট্রোম্যাগনেটিজম ছাড়া আসলে আমাদের কোনো কিছুই অপারেট করা সম্ভব না। আহ এই কথাগুলো লেখা আছে যে উইদাউট দ্য এইড অফ ম্যাগনেটিজম ইট ইজ নট পসিবল টু অপারেট আওয়ার দিস ডিভাইস আর। তারপর ধরেন যে, হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের অবশ্যই একটা ইলেকট্রিসিটি থাকবে, আর একটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক, আর আমাদের ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এবং এই দুইটার মধ্যে আমাদের মোশন থাকা লাগবে। এই যে এ মুভিং ইলেকট্রিক চার্জ প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড চেঞ্জ ম্যাগনেটিক ফিল্ড মুভ ইলেকট্রিক চার্জ আর কি। তো উইদাউট জি ম্যাগনেটিজম স্যার। আমাদের মডার্ন ডিভাইস গুলো চালানো পসিবল না। তো আচ্ছা, এবার আমরা, এটার ইতিহাস জানা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, তবু ইতিহাস একটু জানা লাগবে। সেটা হচ্ছে যে ওই 1873 সালে ম্যাক্সওয়েল এই ইলেকট্রোম্যাগনেটিজমের যে মূল কনসেপ্ট, সেটা সে আবিষ্কার করে আর কি। সেখানে সে আবিষ্কার জি স্যার। পরে হচ্ছে জাস্ট একটা
ওই ইলেকট্রিক ফিল্ডের, পজিটিভ এন্ড নেগেটিভ। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ চার্জের মাধ্যমে সে আসলে প্রথম এই জিনিসটা আবিষ্কার করে আর কি, 19শ শতাব্দীতে। এটা জাস্ট এমনি একটা আচ্ছা। জানার জন্য আর কি, এটা অত ইম্পর্টেন্ট না। এখন আমরা আসছি তখন কি স্যার এটা মানে স্যার ডিসি ডিসি ছিল নাকি স্যার? যখন হ্যাঁ, স্যার ম্যাগনেটিক ডিসি ভোল্টেজ আপনার উদ্ভাবন করেছিল নাকি স্যার? হ্যাঁ, যখন আমাদের আবিষ্কার যে প্রথম ডিসি আবিষ্কার হয়, তখন ওই ডিসির মাধ্যম দিয়ে ইলেকট্রোম্যাগনেটিজমটা তৈরি হয়েছিল। তো পরবর্তীতে যখন আমাদের অ্যাপ্লিকেশন গুলো আরো বাড়তে থাকে, তখন আমাদের এসির মাধ্যমে অল্টারনেটিং কারেন্ট দিয়ে ইলেকট্রোম্যাগনেটিজমটা তৈরি আচ্ছা, করা হয় আর কি, যেগুলো মোটরের ব্যবহার বুঝতে করে পারছি, আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা পরের স্লাইডে গিয়ে দেখি। আচ্ছা, এখন আমাদের ধরেন যে দুইটা ফোর্স আসলো, ঠিক আছে। একটা ফোর্স আসলো কি জি, স্যার। ইলেকট্রিক ফিল্ড, আর একটা আসতো হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অবশ্যই আমাদের আপনার ম্যাগনেটিক ফোর্স থাকবে। এখন ম্যাগনেটিক ফোর্স যদি থাকে, তো ম্যাগনেটিকের যে প্রপার্টিজ গুলো আমরা সবাই জানি, যে সমমেরু সমমেরু দুইজন দুইজনকে বিকর্ষণ করে, আর আর আনলাইক পোল দুজনকে অ্যাট্রাক্ট করে। এটা হচ্ছে ধরেন যে ম্যাগনেটিকের ফার্স্ট ল। আর সেকেন্ড ল যদি আমরা ধরি, এটা অনেকটা বলতে গেলে ওই কুলম্ব ল এর মতন, যেটা আপনারা আগে আমরা জানতাম আর কি, যে the magnetic force between two isolated magnetic pole placed in a medium is directly proportional to the product of pole strength in and inversely proportional to the distance between others। এখন ধরেন যে আমার আমার এটা একটা ম্যাগনেটিক, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, আর এটা একটা ম্যাগনেটিক ফিল্ড। এখন এই দুই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে আকর্ষণটা হবে, সেই আকর্ষণটা বলতে হলো এই দুইটা ম্যাগনেটিক ফিল্ডের যে নিজস্ব ক্ষমতা আছে তাদের গুণফলের সমানুপাতিক, আর এবং তাদের দূরত্বের ব্যস্তানুপাতিক হিসাবে এই ফোর্সটা তারা একে অপরকে আকর্ষণ করবে। এটুকু কি বুঝতে একটা সমানুপাতিক আর একটা হচ্ছে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, হ্যাঁ, মানে হচ্ছে যে আপনার এই যে ফোর্সটা হবে সেটা হচ্ছে আপনার, যে এটা একটা ধরেন ম্যাগনেটিক, এটা হচ্ছে ম্যাগনেট ওয়ান, এটা ধরেন হচ্ছে ম্যাগনেট। এখন টু। এইটার যে স্ট্রেংথ আর এইটার যে স্ট্রেংথ, এই দুই স্ট্রেংথের জি, গুণফলের সমানুপাতিক হবে। আর জি, জি, হবে হচ্ছে এই দুইটার মধ্যে যে দূরত্ব আছে, এই দূরত্ব যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি, এই দূরত্বের হবে ব্যস্তানুপাতিক আর কি। বুঝতে পারছি। এইটা হলো আমার যে ফোর্সটা তৈরি হবে, সেই ফোর্সের আপনার কি বলবো, আপনার সে রিপ্রেজেন্টেশন আর কি। জি। আচ্ছা, আরেকজন বের হয়ে গেল, ওনার নেটে কি সমস্যা নাকি? নেটওয়ার্কের সমস্যা হতে পারে স্যার। আচ্ছা, এসছেন। তো এটুকু পর্যন্ত তো ক্লিয়ার আছে, ফার্স্ট ল সেকেন্ড ল। হ্যাঁ, ক্লিয়ার, ওইটা কিন্তু ক্লিয়ার। আচ্ছা, ওইগুলো তো স্যার মুখস্থই লিখতে হবে নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ, এইটুকু আসলে বলতে গেলে থিওরি পার্ট। যে ধরেন প্রথমে আপনার এখান থেকে হতে পারে যে হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিজম কি জিনিস, এটা আপনারা বললেন ইলেকট্রোম্যাগনেটিজম কি জিনিস, এটা অ্যাপ্লিকেশন কোথায় কোথায়, ইলেকট্রিক ফিল্ড, এই জি, জেনারেটর মোটর গেল। হিস্ট্রিতে জাস্ট এইটুকু জানলেন যে হ্যাঁ, আমার জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এত সালে ইলেকট্রোম্যাগনেটিজমটা তৈরি করেছেন, আবিষ্কার করেছেন। জি, তার মধ্যে ম্যাগনেটিক ফোর্সের মধ্যে ধরেন ফার্স্ট ল সেকেন্ড ল কি, এটা হয়তো বলা যেতে একদম পারে। আর বুঝতে এখানকার পারছি। যে জাস্ট একটা যে রিপ্রেজেন্টেশন ফোর্সের, জি, সেই রিপ্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আসছে হলো আমরা ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে জি, আশা করি ধারণা আমাদের সবারই আছে, যে হ্যাঁ, জি, একটা স্যার। ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তার চারিপাশে আবেশ তৈরি করে আর কি। এটা যদি একটা ম্যাগনেটিক ম্যাগনেট হয়, তার এটা একটা নর্থ পোল সাউথ পোল হয়, তো আমরা সাধারণত জানি যে নর্থ স্যার, সাউথের দিকে তার আবেশগুলা জি, তৈরি হয় আর কি। আর এইগুলো যেগুলো সেটা হলো তার ডিরেকশন আর কি। এই জিনিসগুলো জাস্ট আলোচনা করা হয়েছে, যে এটা হচ্ছে আপনার বোথ ডিরেকশনে যায়, আর নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়। এখন এটা হয়তোবা আপনাকে বলা যেতে পারে ম্যাগনেটিক ফিল্ডের বৈশিষ্ট্য কি, তখন হয়তোবা আপনারা ওই ডেফিনেশনের সাথে কিছু অ্যাড করে দিলেন। জি, স্যার। আচ্ছা, এখন যেটা আসি সেটা হচ্ছে যে আপনার এটা, হ্যাঁ,
হ্যাঁ, এখন আমরা আসবো হচ্ছে যে ডিরেকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এখন ধরেন যে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করলাম, ঠিক আছে। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের তো আমাদের একটা ডিরেকশন লাগবে। এখন এই জি ডিরেকশনটা জি আমরা কিভাবে বুঝবো আর কি। এখন এই জিনিসটা বুঝতে গেলে তার আগে আরেকটা ফিগার দেখাই আমরা। আচ্ছা, হ্যাঁ, আমরা যদি এই যে এই ডান দিকের এই ফিগারটা আমরা যদি লক্ষ্য করি, তো এখানে আমরা কি দেখছি যে একটা হচ্ছে একটা ম্যাগনেট ওয়ান, এটা হচ্ছে ম্যাগনেট টু, ভালো কথা। তো এই দুইটা একে অপরের বিপরীতে রাখা আছে, তার মানে কি এরা একে অপরকে আকর্ষণ করবে। তার মানে কি আমাদের এখানে অবশ্যই একটা ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ভালো কথা। জি এখন জি আমি কি বলেছিলাম, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের আমাদের শর্ত ছিল তিনটা। একটা ছিল হয় ইলেকট্রিক ফিল্ড থাকবে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, আর তাদের মধ্যে একটা মোশন থাকবে। তো আমাদের এখানে একটা শর্ত পূরণ হলো, এখানে কি আমাদের ম্যাগনেটিক ফিল্ড আছে। তো ভালো কথা, ম্যাগনেটিক ফিল্ড আছে। তার দ্বিতীয় শর্ত হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড থাকতে হবে। এখন ইলেকট্রিক ফিল্ড হ্যাঁ জি বলতে ইলেকট্রিক। এখন ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বুঝি, ধরেন যে এটা একটা ব্যাটারি সোর্স, সোর্স কিনা, এটা ধরেন প্লাস, এটা হচ্ছে জি জি মাইনাস। এখন মাইনাস। এই একটা ইলেকট্রিক ফিল্ড যদি আমরা এই যে কন্ডাক্টর আর কি, জি জি এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টর কথা যদি আমরা চিন্তা করি, এই কন্ডাক্টরের মধ্যে আমরা যদি এখন এই এই আপনার ইলেকট্রিক ফিল্ডটা যদি দিই, ধরেন যে এখানে বের করে এনে এখানে আমরা এই ইলেকট্রিক ফিল্ডটা যদি আমরা দিই, তাহলে মানে আমাদের এখন কি দাঁড়াচ্ছে, আমাদের এই একটা ম্যাগনেটিক ফিল্ড পেলাম, একটা ইলেকট্রিক ফিল্ড পেলাম, ঠিক আছে। এখন তৃতীয় শর্ত ছিল যে আমাদের তাদের মধ্যে মোশন লাগবে। এখন ধরেন মোশন। এই যে আমার যে কন্ডাক্টরটা ছিল, ঠিক আছে, এই কন্ডাক্টরটাকে ধরে যদি আমরা উপর নিচ করি, বারবার এরকম যদি আমরা উপর নিচ করি, তাহলে কি এটা আমাদের একটা মোশন তৈরি হচ্ছে কিনা। জি জি হচ্ছে। এখন মোশন তৈরি হচ্ছে, তার মানে কি আমাদের তিনটা শর্তে ফিল আপ হলো। একটা ম্যাগনেটিক ফিল্ড গেল, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইলেকট্রিক ফিল্ড আসলো, তার মধ্যে আমাদের হ্যাঁ মোশন তৈরি হলো। মোশন। হ্যাঁ, এখন তিনটা যদি আমাদের মোশন হয়, তা আমাদের কি হবে, এটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে, ঠিক আছে। বা ইলেকট্রোমোটিভ ফোর্স যদি তৈরি হয়, এখন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরির ফলে ধরেন যে এই যে কন্ডাক্টরটা আছে, এটা একটা ফোর্স অনুভব করবে আর কি। জি স্যার। মানে আপনি বিষয়টা যদি সহজভাবে বলি, ইলেকট্রিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং উম, তাদের মধ্যে যদি আমাদের মোশন তৈরি হয়, তবে সেখানে আমাদের একটা এই ইএমএফ ফিল্ড তৈরি হবে আর কি। তৈরি হবে হ্যাঁ। আচ্ছা, এটা আমি আরো ক্লিয়ার করে দিই। স্যার হ্যাঁ, এখানে তো মানে ইএমএফ মানে তো স্যার ইলেকট্রিক ফোর্স নাকি না, যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এক্ষেত্রে বিষয়টা হয় হচ্ছে একটা একটা আরেকটার অপোজিট আর কি। এখন ধরেন আপনি এখানে ম্যাগনেটিক ফিল্ড থাকলো, আর এখানে যদি জি আপনি কন্ডাক্টরটাকে যদি আপনি নাড়াচাড়া করেন, ঠিক আছে, তাহলে মনে করেন হ্যাঁ হ্যাঁ। যেটা তৈরি হবে সেটা হবে আপনার ইলেকট্রোমোটিভ ফোর্স আর কি। এই যে এখানে যেটা তৈরি মানে হবে, এখানে একটা আপনার মানে ঘূর্ণন প্রক্রিয়া, স্যার যতক্ষণ পর্যন্ত ঘূর্ণন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রোমোটিভ ফোর্স সৃষ্টি হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে। মানে আমরা যদি এখানে একটা যদি আমরা গ্যালভানোমিটার দিই, বা আমরা যদি এখানে একটা ভোল্টমিটার দিই, তবে দেখা যাবে যে আমাদের এখানে কিছু পরিমাণ ভোল্ট তৈরি হয়েছে। বুঝে আসছে। জি জি হ্যাঁ, যদি আমরা এই কন্ডাক্টরটাকে যদি আমরা নড়াই, সেক্ষেত্রে বুঝতে পারছি। মানে এখন, আচ্ছা মানলাম এখন কন্ডাক্টরকে যদি নড়াই, সেক্ষেত্রে আমাদের ভোল্ট তৈরি হবে। এখন আমরা চাচ্ছি যে না, আমরা এই কন্ডাক্টরকে নড়াবো না, আমরা এই কন্ডাক্টরের মধ্যেই একটা ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যাপ্লাই করব আর কি। ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যাপ্লাই করব মানে হচ্ছে যে ধরেন এখানে একটা আমি সোর্স দিব আর কি। এই যে এখানে আমি একটা সোর্স দিব। হুম, হুম। যে এখানে ধরেন আমি একটা এখন সোর্স দিলাম, ঠিক আছে। এখন সোর্স দেওয়ার ফলে কি হবে, সোর্স দেওয়ার ফলে যেটা হবে, দেখেন এটা ইলেকট্রিক ফোর্স গেল, এটা ম্যাগনেটিক ফোর্স গেল, তাদের মধ্যে এখন মোশন তৈরি হবেই। সেই মোশনটা যেটা এই কন্ডাক্টরটা আছে, এই কন্ডাক্টর তখন নড়াচড়া শুরু করবে। হ্যাঁ স্যার। মানে এই কন্ডাক্টর তখন যে কোনো একটা দিকে নড়াচড়া মানে করবে, এখন নড়াচড়া মানে যেটা, সাউথ থেকে নর্থ যাবে আর নর্থ থেকে সাউথ যাবে।
হ্যাঁ, এখন এখন যে জিনিসটা আপনার নড়াচড়া করবে এটা তো ধরেন ধরেন এভাবে নড়াচড়া করতে পারে আর এভাবে নড়াচড়া করতে পারে। এখন আমাদের তো একটা রুলস এর মাধ্যমে আগাতে হবে আর কি, তাই না? তো যে রুলস এর জি স্যার। মাধ্যমে আমরা আগাবো সেটাই হচ্ছে আপনার ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। ফ্লেমিং হ্যান্ড রুল। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল আর কি, এই যে ফ্লেমিং জি লেফট স্যার, হ্যান্ড। হ্যান্ড। আচ্ছা, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। হ্যাঁ ফ্লেমিং লেফট হ্যান্ড। এখন ফ্লেমিং লেফট হ্যান্ড রুলসটা কি বলছে দেখেন দাঁড়ান। এই যে আমরা যদি ধরেন এই যে এটা হচ্ছে আমার বাম হাত, ঠিক আছে? এই বাম হাতটাকে জি যদি স্যার। আমরা এভাবে যদি আমরা কল্পনা করি আর কি, এই আপনার স্লাইডের এই ছবির সাথে আমার, আপনি এই হাতটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো ধরেন যে আমার জি স্যার, বুঝতে পারছি। উপরের যে থাম ফিঙ্গারটা আর কি, এটাকে আমরা সবসময় ধরবো হচ্ছে ডিরেকশন অফ ফোর্স। ডিরেকশন অফ ফোর্স মানে কি, আমার লব্ধি যে বলটা, এই বলটা আসলে কোন দিকে আগাবে। এটা আমরা বুঝতে তখন বললাম না যে ধরেন এই কন্ডাক্টর তো এদিকেও আগাতে পারে বা এদিকেও আগাতে পারে, মানে উপর নিচে করতে পারে আবার এদিকেও করতে পারে। তখন কোন দিকে যাবে এটা করতে পারে। আসলে, এটা আসলে বলে দিয়েছে হচ্ছে ফ্লেমিং একটা বিজ্ঞানী, সে বিজ্ঞানী বলে দিয়েছে এটা লেফট হ্যান্ড রুলস অনুসারে আগাবে আর কি। তারা এক্সপেরিমেন্ট করে বিষয়টাকে ফলাফল লব্ধ করে দিয়েছে আর কি। তো এটাকে বলা হবে হচ্ছে ফোর্স এর ডিরেকশন গেল। আর আমাদের যে ফার্স্ট ফিঙ্গার যেটা, এটাকে বলা হবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড। আর এপারের যেটা দ্বিতীয় আঙুল, সেটাকে বলা হয় হচ্ছে হলো ডিরেকশন অফ কারেন্ট বা কারেন্টের ডিরেকশন আর কি। এখন আপনি একটা জিনিস বুঝতে পারছি। চিন্তা করেন যে এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক ফিল্ড, তার মানে আপনার স্লাইডে কি দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। এই যে এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, ভালো কথা। কারেন্টের ডিরেকশন, আমি কারেন্টের ডিরেকশন কি দিয়েছি, এটা প্লাস এটা মাইনাস, মানে কারেন্ট আমার এভাবে না না। আগাচ্ছে, ঠিক আছে? এভাবে জি যদি স্যার। আগায় তার মানে কি কারেন্টের ডিরেকশন আমার এই ফিঙ্গার অনুসারে হচ্ছে, ঠিক আছে? এই ফিঙ্গার অনুসারে হয়। জি জি জি। তাহলে আমাকে ফোর্স কোন দিকে বলছে, আমার থাম, এই থাম যে ফিঙ্গারটা এটা যে ডিরেকশনে আছে সেই দিকে বলছে যে আমার ফোর্সটা অ্যাপ্লাই হবে আর কি, বা ফোর্সটা আমাদের আউটপুটে আসবে আর কি। ফোর্সটা কি বলছে, উপর বুঝতে দিকে পারছি। আসবে। তার মানে কি আমাদের এই কন্ডাক্টরটা উপরের দিকে মুভ করা শুরু করবে, মানে এই কর্নারটা উপরের দিকে মুভ করা শুরু করবে আর কি। বুঝতে পারছি। এখন এটুকু মানে মূল বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন একটা যেটা, যে বিষয়টা সবচেয়ে বেশি সমস্যা হয় পরীক্ষাতে, সেটা হলো যে অনেক সময় জিনিসটা মাঝে মাঝে গুলিয়ে যায় যে আসলে কোনটা ফোর্স, কোনটা ম্যাগনেটিক, আর কোনটা হচ্ছে কারেন্ট আর কি। কারণ আঙুল তো ধরেন যে যে কোনো একটাকে উল্টাপাল্টা করলে বিষয়টা তো উল্টাপাল্টা হয়ে যায়। তো যেটা একটা ওই হয়ে ছন্দ যাবে। আছে বা যেটা একটা শর্টকাট টেকনিক, সেটা হচ্ছে আপনার যে ফাদার মাদার চাইল্ড, এই তিনটা ওয়ার্ড তো মনে করেন স্টেপ বাই স্টেপ আসে, ঠিক আছে? তো ফাদার মাদার চাইল্ড যদি এই ফ্লোটা যদি আপনারা মনে রাখেন, তাহলে যেটা হবে কি, উপরে যে ফার্স্ট আঙুলটা আসবে এটা হবে হচ্ছে ফাদার। ফাদার মানে কি, এফ, ফাদারের প্রথম ওয়ার্ড হচ্ছে এফ। এফ মানে হচ্ছে ফোর্স। ফোর্স। ফোর্স গেল। সেকেন্ড আসছে কি মাদার, সেকেন্ড আঙুল হচ্ছে আমার মাদার। মাদার ফার্স্ট লেটার হচ্ছে এম, তো এম এ হচ্ছে এম। ম্যাগনেটিক ফিল্ড গেল। আর দ্বিতীয় হচ্ছে চাইল্ড, চাইল্ডের ফার্স্ট লেটার সি, সি এর ডিরেকশন হচ্ছে কারেন্ট আর কি। এটা জাস্ট হচ্ছে মনে রাখার জন্য আর কি, আর কিছু না। তো এইটুকু বিষয় পর্যন্ত তো ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার, এতটুকু স্যার মোটামুটি ক্লিয়ার। তো ঠিক একইভাবে এই, এই যে এই ডিরেকশন, এটা হচ্ছে ধরেন ফাদার এফ, এটা হচ্ছে মাদার এম ধরেন, আর এটা হচ্ছে ধরেন চাইল্ড সেই সি। এ হচ্ছে কারেন্ট। ফোর্স, এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে এফ ফিল্ড, এটা হচ্ছে আপনার কারেন্ট আর কি। কারেন্ট। হ্যাঁ, এখন এই বিষয়টাই ফ্লেমিং লেফট হ্যান্ড রুলে এটা আপনার লিটারেচার ভাবে ব্যাখ্যা করেছে আর কি, যে হোল্ড ইওর লেফট হ্যান্ড উইথ ফোর ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার অ্যান্ড থাম অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ওয়ান অ্যানাদার, মানে 90 ডিগ্রি ভাবে আমরা যদি তিনটা আঙুলকে একে অপরকে স্থাপন করি, তবে আমাদের বুড়ো আঙুলের ডিরেকশনটা দেখায় হচ্ছে ফোর্স, ফার্স্ট ফিঙ্গারটা দেখায় ফোর্স। হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর থার্ড ফিঙ্গার দেখায় হচ্ছে কারেন্ট। এটা তো গেল কারেন্ট। ধরেন যে আমার যে ফোর্সটা তৈরি হবে সেটা ডিরেকশন, ঠিক আছে? এখন আপনি স্যার। এখন আপনাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, যে সেটা হলো যে ধরেন আমাদের যে এসি ট্রান্সমিশন যে লাইনগুলো থাকে না, এগুলো তো জি। ধরেন যে এরকম একটা এসি ট্রান্সমিশন লাইন যাচ্ছে, ঠিক আছে? তো এগুলাতে তো মনে করেন হাই ভোল্টেজ ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে।
তো আমরা তো এটা এটুকু তো জানি যে হ্যাঁ কোনো জায়গাতে হাই ভোল্টেজের ইলেকট্রিক লাইন থাকে তো সে তার চারিপাশে আপনার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। হ্যাঁ, এটুকু, তৈরি হয়। হ্যাঁ, এটুকু কি জানা আছে কিনা? জি স্যার। আচ্ছা, এটুকু যদি জানা থাকে তাহলে ধরেন এর মধ্যে দিয়ে আমার কারেন্ট ফ্লো হচ্ছে, ভালো কথা। এখন যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে, এখন ম্যাগনেটিক ফিল্ডটা কি এই দিক বরাবর তৈরি হচ্ছে নাকি ম্যাগনেটিক ফিল্ডটা এদিক বরাবর তৈরি হচ্ছে, এটাও তো আমাদের জানতে হবে। আসলে ম্যাগনেটিক জি ফিল্ডটা স্যার। কোন ডিরেকশনে ঘুরছে, এই জিনিসটা জানার জন্য আমাদের আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল আর কি। তো রাইট হ্যান্ড থাম্ব রুল যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ধরেন আপনার ডান হাত যেটা, ঠিক আছে, ডান হাতের যে বৃদ্ধা আঙ্গুল, এই বৃদ্ধা আঙ্গুলের দিকটাকে ধরা হবে আমার কারেন্টের দিক, ঠিক আছে, কারেন্টের দিক ধরা জি হবে। স্যার। আর যে আমাদের বাকি যে চারটা আঙ্গুল, এই চারটা আঙ্গুল যে ডিরেকশনে আপনার মুভ মুভ করবে আর কি, সেই ডিরেকশনটা হবে হবে হচ্ছে আপনার ম্যাগনেটিক ফিল্ড। যেমন ধরেন কথার কথা, যে আমি আমি যদি এই ফিগারটার কথা যদি আমি চিন্তা করি স্লাইডের, কারেন্ট আমার কোন দিকে আছে, কারেন্ট আমার উপরের দিকে আছে, ঠিক আছে। তার মানে কি আমার হ্যাঁ, উপর দিকে। বৃদ্ধা আঙুল এটা আমার উপরের বৃদ্ধাঙ্গুল। দিকে গেল, উপরের দিকে নির্দেশ করছে হচ্ছে কারেন্ট উপরের দিকে যাচ্ছে। আর বাকি আঙুলগুলা যে বরাবর আছে এটা হবে আমার ম্যাগনেটিক ফিল্ড আর কি। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার এই উপর দিকে কারেন্ট যাচ্ছে আর ম্যাগনেটিক ফিল্ডটা এই ডিরেকশনে মুভ করছে আর মানে কি। বাম, স্যার হচ্ছে ডান দিকে ঘুরতেছে। হ্যাঁ, যদি আমরা সহজ ভাষায় বলি অ্যান্টি ক্লকওয়াইজ। জি জি। হ্যাঁ, এখন এই বিষয়টা যেটা বলা হচ্ছে এটা বলা হচ্ছে আপনার রাইট হ্যান্ড থাম্ব রুল আর কি। থাম্ব রুল দ্বারা আমরা এখন জানতে পারবো যে আমাদের কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় বা ইলেকট্রিসিটি ফ্লো হয়, এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে। এটাই এটাই বোঝাচ্ছে হলো এই রাইট হ্যান্ড থাম্ব রুল। এই যে বুঝতে পারছি। এখানে যেমন বলেছে যে ইফ ইফ দ্য থাম অ্যালং ইন ডিরেকশন ইজ কারেন্ট, যদি বৃদ্ধা আঙুলটা কারেন্টের দিকে হয় এবং বাকি ফিঙ্গার গুলোকে যদি আমরা র্যাপ করি, তবে র্যাপিং এর যে ডিরেকশনটা হবে সেটা হবে ম্যাগনেটিক ফিল্ডের লাইন। গেল, এটুকু কি এই পর্যন্ত তো ক্লিয়ার এই দুইটা রুল? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার আসলে হচ্ছে রাইট হ্যান্ড, এবার আসলে হচ্ছে রাইট রুল। হ্যান্ড। আচ্ছা, আমরা এর আগে দেখলাম কি লেফট হ্যান্ড রুল। এখন এই লেফট জি হ্যান্ড রুল আর রাইট হ্যান্ড রুল বলতে গেলে সেম জিনিস, তবে অ্যাপ্লিকেশনটা ভিন্ন। অ্যাপ্লিকেশনটা ভিন্ন বলতে কি, এই জিনিসটা আমরা কল্পনা করলাম কি দিয়ে, আমরা লেফট হ্যান্ড দিয়ে কল্পনা করলাম এটা, ঠিক আছে। আর জি। এরপরে যেটা আসছে সেটা কি আমরা কল্পনা করব রাইট হ্যান্ড দিয়ে, আমাদের ডান হাতটা দিয়ে আমরা কল্পনা করব। ঠিক একইভাবে কল্পনা করলে বৃদ্ধাঙ্গুলটা যাবে হচ্ছে হ্যাঁ, সেম জিনিস কল্পনা করলে আমাদের হবে কি, বৃদ্ধা আঙ্গুলটা যাবে হচ্ছে আপনার ফোর্সের দিক, এই আঙ্গুলটা এই ম্যাগনেটিক, আর এটা যাবে হচ্ছে কারেন্টের দিক। এখন তার মানে কান্ট্রি। তাহলে পার্থক্যটা আছে কোন জায়গায় বলেন তো, এই লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডের মধ্যে? লেফট হ্যান্ড, মানে স্যার কারেন্ট, রাইট হ্যান্ড কারেন্ট যাবে আপনার হচ্ছে উপর দিকে। হ্যাঁ, না, আর রাইট এখানে হ্যান্ড রাইট হ্যান্ডে কারেন্ট তো উপরের দিকে যাবে না, কারেন্ট তো যাবে হচ্ছে আপনার এই ফিঙ্গারের ডিরেকশন মানে বরাবর, আমি এই ফিঙ্গারের। আমি বলতেছি লেফট লেফট হ্যান্ডের বিষয়টা আমি বলতেছি। আচ্ছা, বলতেছি যে লেফট হ্যান্ডের যে চিত্রটা এখানে দেখাচ্ছে, যে মানে কারেন্ট থাকবে হচ্ছে উপর দিকে, আর মানে আই যেটা, আর বি এটা স্যার যে আপনার মানে বাম দিকে ঘুরবে। না, আসলে সেটা বাম না। দিকে হচ্ছে। কারেন্ট ধরেন যে বাম দিক ডান দিক বলে বিষয় না। কারেন্ট তো মনে করেন এটার ক্ষেত্রে আমি কি দিয়েছিলাম, এটার ক্ষেত্রে আমি সোর্স এভাবে দিয়েছিলাম, তাই তো। আমি যদি মনে করেন সোর্সটাকে ঘুরাই দিই, যদি যদি এটাকে যদি আমি এখন প্লাস করি এটাকে মাইনাস করি, সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে কারেন্টের ডিরেকশন কিন্তু হবে হচ্ছে আপনার এই মানে সাইড। ঘুরে যাবে। হ্যাঁ, এখন পার্থক্যটা আসলে সেটা না, পার্থক্যটা যেটা সেটা হয় যে আমরা তো এটুকু জানি যে মোটর আর হচ্ছে অল্টারনেটর বা জেনারেটর দুটা কিন্তু অপোজিট জিনিস, তাই না? জি জি। একটা কারেন্ট থেকে মেকানিক্যাল করে আর একটা হচ্ছে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল করে।
তো সেই জিনিসটাই ইলেকট্রিক্যাল। বলা হচ্ছে যে ফ্লেমিং লেফট হ্যান্ড রুলসটা আসলে অ্যাপ্লাই করা হয় আপনার মোটর জাতীয় জিনিসের ক্ষেত্রে আর কি। মোটর জাতীয় জিনিস, লেফট হ্যান্ড স্যার শুধু মোটরের ক্ষেত্রে? জি, লেফট হ্যান্ডটা হচ্ছে মোটরের ক্ষেত্রে। মোটরের ক্ষেত্রে আমরা কি দেখি, আমরা কি রোটেটিং দেখি আমরা মোটরের ক্ষেত্রে, তাই না? মানে কি একটা অবজেক্ট আমরা বারবার রোটেট হচ্ছে মানে কি মুভ হচ্ছে, মোটরের ক্ষেত্রে দেখি। তো সেক্ষেত্রে এভাবে মনে রাখতে পারেন যে হ্যাঁ, মোটরের ক্ষেত্রে একটা জিনিস মুভ হচ্ছে, সেক্ষেত্রে আমার এটা হবে আমার লেফট হ্যান্ড আর কি। কারণ এই ছবিটা দেখে আমরা কি দেখলাম, ছবিটাতে আমরা দেখলাম না, দেখেন এখানে একটা আমাদের ইলেকট্রিক ফিল্ড দেওয়া হলো, আর এই কন্ডাক্টর তখন ঘোরাঘুরি করা শুরু করে দিল। শুরু করবেন। হ্যাঁ, এখন ঠিক একই ভাবে আমরা যদি এই রাইট হ্যান্ডটা কল্পনা করি, এবং রাইট হ্যান্ড কল্পনা করলে আমাদের হবে কি, আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই জেনারেটরের যে প্রিন্সিপালটা আছে আর কি, আমরা যদি ধরেন ওই, আচ্ছা আগের ফিগারে যাই। হ্যাঁ, আমরা আমরা যদি এখন ধরেন এই জিনিসটাকে স্থির রেখে, এই যে এই জিনিসটাকে স্থির রেখে যদি আমরা এখানে একটা গ্যালভানোমিটার যদি আমরা এখানে দেখানোর চেষ্টা করি, আর এই জিনিসটাকে যদি ধরেন আমরা মুভ করানো শুরু করি, তখন এখানে যে ভোল্টেজটা তৈরি হবে বা ইএমএফ ফিল্ডটা তৈরি হবে, এটা কিন্তু হবে হচ্ছে আপনার ওই রাইট হ্যান্ড রুলস অনুসারে এটা ফলো করবে আর কি। মানে সহজ কথায়, যদি আমরা কোনো মোশনের দিকে যাই তবে সেটা আমাদের লেফট হ্যান্ড রুলস ফলো করবে, এবং সে আমরা যদি কোনো ইএমএফ জেনারেট করতে চাই তো তবে আমাদের সেটা রাইট হ্যান্ড রুলস ফলো করবে আর কি। এই যে সেম বুঝতে জিনিসটা পারছি, এখানে বলা হয়েছে আর কি, একই তথ্য কিন্তু অ্যাপ্লিকেশনটা একটু ভিন্ন শুধু। বুঝতে পারছি। এই যে এখানে এই যে এই লাইনটাই বলে দিয়েছে যে দ্য পয়েন্ট ইন দ্য ডিরেকশন ইনডিউস কারেন্ট আর কি, কারেন্টের কারণ ডিরেকশনটা আসলে আমাদের কোন দিকে হচ্ছে, যে নতুন ইএমএফ টা তৈরি হলো, সেটা নির্দেশ করবে হচ্ছে আমার এই ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল। তো এই পর্যন্ত তো ক্লিয়ার আছি? স্যার মোটামুটি এখন বুঝলাম। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্ট। ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্ট তারপর কারেন্টের ওপর আর কি ইফেক্টটা হয়। তো এখানে যেটা বলছে যে হোয়েন কন্ডাক্টর ক্যারিজ কারেন্ট, যেটা বলা হলো আর কি, যখন এর মধ্যে দিয়ে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন একটা কারেন্ট ফ্লো হবে, তখন এর চারিপাশে দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং ওই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা ওই যে আগের যে রুলসটা বললাম ওই রুলস ফলো করবে। ওই বিষয়গুলো জাস্ট এখানে দেওয়া আছে, এই পয়েন্টগুলো দেওয়া আছে যে কি ইফেক্টটা হয়। আর আগে আমরা যেটা পড়লাম সেটা পড়লাম হচ্ছে রুলস গুলো আর কি, আগে আমরা বুঝতে পড়লাম পারছি। হচ্ছে রুলস গুলা। আর এখানে রোল। আর এইখানকার যে টপিক সেটা হচ্ছে যে ম্যাগনেটিকের উপর ইলেকট্রিকের কি প্রভাব, এই বিষয়গুলো বুঝতে এখানে পারছি। আলোচনা করেছে। আচ্ছা, সেকেন্ড বিষয় আসি। সেকেন্ড বিষয়টাও অলরেডি আলোচনা আমরা করে ফেলেছি, যে ধরেন, আচ্ছা এটার জন্য আলাদা আলাদা একটা ভালো ফিগার আছে, এটা দেখাই। হ্যাঁ, এই ফিগারের কথা আপনি এবার চিন্তা করেন, ধরেন যে এটা হচ্ছে আপনার একটা ইলেকট্রিক ফিল্ড আর কি। এই যে দাঁড়া, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার একটা বদ্ধ কুণ্ডলী। ঠিক আছে, এই বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে আমি যদি বদ্ধ কুণ্ডলী মানে কি, এখানে একটা কোনো একটা ফিল্ড আছে, ঠিক আছে। কয়েল, কয়েল নাকি হ্যাঁ, স্যার? কয়েল আর কি, হ্যাঁ কয়েল আছে। এই কয়েলের মধ্য দিয়ে আমরা যদি একটা ম্যাগনেটকে যদি এপার ওপার যদি আমরা করি, তাহলে আমাদের এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। কারণ কি, এই যে এটা হচ্ছে আপনার একটা ম্যাগনেটিক ফিল্ড আর কি, ম্যাগনেটিক ফিল্ডের যে ফ্লাক্স গুলা আছে, ঠিক আছে, এই ফ্লাক্স গুলা যখন এই বদ্ধ কোণগুলিকে যখন কাট করা শুরু করবে, তখন এখানে একটা অলরেডি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হবে আর কি। এখন জি এই স্যার। এখন এরকম ঠিক একইভাবে এটা আমরা সামনের দিকে আগালাম। এখন যদি আমরা পেছনের দিকে
পিছন থেকে যদি আমরা আবার সামনের দিকে যেতে চাই, তখন হবে কি, এটার বিপরীতটা হবে। মানে কি, এতক্ষণ আমাদের ম্যাগনেটিক যে ফ্লাক্স গুলা কাট করছিল এদিক দিয়ে, তো ম্যাগনেটিক ফ্লাক্স গুলা কাট করবে এটা হচ্ছে ডান ওটা থেকে বামে। তার মানে কি, আমার কারেন্টের যে ডিরেকশনটা সেই ডিরেকশনটা রিভার্স হয়ে যাবে। যেমন আগে যদি আমাদের কারেন্ট ডিরেকশনটা এদিক থেকে এদিকে ফ্লো করতো, এখন ফ্লো করবে হচ্ছে আমার এদিক থেকে এদিকে, উল- উল্টা দিকে। উল্টা উল্টা দিকে আর কি। কারণ আমি তো ধরেন যে এই ম্যাগনেটটাকে একবার এপার করব, একবার এপার এপার, একবার এভাবে আমি তো আগাতে থাকবো বারবার, তাই না? স্যার। এখন এই যে স্যার। মনে করেন আমি বারবার আগাতে থাকলাম, ঠিক এই বারবার আগানোর ফলেই দেখা যাবে যে পরবর্তীতে আমরা একটা এরকম অল্টারনেটিং কারেন্টের যে উম আপনার সিগন্যাল, ওরকম একটা অল্টারনেটিং কারেন্টের একটা বিষয় পাবো আর কি। এটা আমরা পরবর্তীতে দেখবো আর কি, একটু জাস্ট জানানোর জন্য বলে রাখি। একবার স্যার পজিটিভ দিকে যাবে আর একবার যাবে হচ্ছে নেগেটিভ দিকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন যেটা হলো আর কি, আমরা পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল পাই না, একই ভাবে। জি স্যার। ধরেন যে এদিক থেকে যদি আমরা পজিটিভ হাফ সাইকেল পেলাম, এদিক থেকে গেলে আমরা হয়তো নেগেটিভ হাফ সাইকেল পাবো আর কি। এটা আমরা নেগেটিভ ফেজ পরবর্তীতে পাবো। পরবর্তীতে আস্তে আস্তে আলোচনা করবো আর কি। বুঝতে পারছি। আচ্ছা, ওই সেম জিনিসটাই এখানে, এখন ফিগারটা একটু ছোট আর কি, এই কারণে ওই বড় ফিগারে নিয়ে গেছিলাম। একইভাবে এই যে এখানে আমার আছে হচ্ছে একটা অ্যামিটার বা ভোল্টমিটার বা গ্যালভানোমিটার বা মাল্টিমিটার, যা খুশি বলতে পারেন। তো আমরা এখন এখানে একটা অ্যামিটার বসিয়ে এই যে কয়েল আর কি, এই কয়েলের মাধ্যমে যদি আমরা ম্যাগনেটটাকে বারবার এদিক সেদিক করি, তো দেখা যাবে যে এখানে একটা আমাদের ইনডিউস ইএমএফ বলতে হবে। তৈরি হয়েছে আর কি। এখন যে ইনডিউস ইএমএফ টা তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমার কিসের মাধ্যমে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা আসলে কি জিনিস? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা হচ্ছে যে আমার এটা ধরেন যদি একটা ম্যাগনেট হয়, এই নর্থ পোল আর সাউথ পোল, এই ম্যাগনেট থেকে তো ধরেন যে আমার ফ্লাক্স বের হচ্ছে, তাই না? এই বরাবর ফ্লাক্স জি স্যার। বের হচ্ছে। এই ফ্লাক্সটা যখনই একটা আমার এই তারের কুণ্ডলীকে যখন কাট করবে, এই এই যখন এই কুণ্ডলীকে কাট করবে, তখনই এই ইন্ডাকশন তৈরি হচ্ছে আর কি। এই যে ধরেন যে এটা হচ্ছে আমার কুণ্ডলী, এই কুণ্ডলীকে এই ফ্লাক্স যত তাড়াতাড়ি কাট করবে বা যত বেশি কাট করবে, তত আমার বেশি ইএমএফ পাবো আর কি। এখন ধরেন যে এখানকার কুণ্ডলীগুলো প্রচুর আছে, কুণ্ডলী, ঠিক আছে। এখন এর মধ্যে যে আপনি যত তাড়াতাড়ি এই ম্যাগনেটকে বারবার এই ভিতর থেকে বাইরে আনবেন, দেখা যাবে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তত বেশি প্রডিউস হয়েছে আর কি। এই বুঝতে জিনিসটাই পারছি। এই জিনিসটাই এখানে জাস্ট ভাষা দিয়ে লিখেছে যে when magnetic flux linkage conductor changes, the EMF is produced in the conductor. কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন ফ্লাক্স লিংক হয়, তখন সেখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয় আর কি। তৈরি হয়। হ্যাঁ, এখন এই কন্ডাক্টর কে অবশ্যই আমার ক্লোজ সার্কিট হতে হবে কারেন্টটাকে ফ্লো হওয়ার জন্য আর কি। আচ্ছা, এখন আমরা এর পরেরটাতে যাই। স্যার এগুলো তো আপনার যে মুখস্থই লিখতে হবে, তাই তো? হ্যাঁ, এগুলো আপনাকে মুখস্থ লিখতে হবে কি, আপনি জাস্ট বেসিকটা বুঝলেন, বেসিকটা খালি আপনি হুম। নিজের যতটুকু বুঝছেন ওটুকু দিয়ে লিখলেন আর কি। এখন ধরেন এর এক্ষেত্রে যদি আমি লিখতে চাই, তাহলে আমরা এখন কি লিখবো? যে when a magnet is when a magnetic flux is linked to the in the coil, when, কন্ডাক্টর। হ্যাঁ, যখন এই ফ্লাক্সটা এই কন্ডাক্টরে কাটছে, তখন আমাদের একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি হচ্ছে। ইন্ডাকশনের কারণে আমরা ইলেকট্রোম্যাগনেটিক আমাদের সৃষ্টি হয়েছে। এভাবে আপনাদের লিখতে হবে। একটা প্রবলেম হচ্ছে স্যার ভাষাটা নিয়ে, ভাষা তো ইংলিশ ভাষা তো স্যার, এই জন্য। আচ্ছা, এখন ধরেন যে এক্ষেত্রে আমাদের মেইন টার্ম গুলো, যেমন ধরেন দাঁড়ান, এখন দেখা দিচ্ছি। আর স্যার আমি যদি মনে করেন যে যে টার্মটা দিয়েছেন আপনি, যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এখন যদি প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রোম্যাগনেট